কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে আমি আর আমি ছাড়া সাথে কেউ নাই। কারণ কবরের মধ্যে অন্ধ বাইরা ফেরেশতা আসবে, বিশাল বিশাল চেহারা, এক কাঁধের থেকে আরেক কাঁধে দূরত্ব কয়েক মাসের রাস্তা হবে। এত বড় বড় ফেরেশতা তাদের মাথার কেশগুলো পা পর্যন্ত ঝোলাইয়ে থাকবে, বড় বড় চক্ষু দিয়ে কর্কট আওয়াজে ধমক দিয়ে উঠিয়া বসাই রে, ধমক দিয়ে উঠিয়া বসায় জিজ্ঞেস করলাম রব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। এই প্রশ্ন যখন করবে বাবা, কি জবাব দিয়ে তুমি পার হইয়া যাবা? মনের সাথে বললাই এরপরে কবর যাইও। নবীজি বলেন কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা কবর দেখে, এটা কিন্তু আসলে কবর না, এইটা নাফরমান ফাসিক ফুজ্জার দুনিয়াদার সুদখোর ঘুষখোরের জন্য কবর হবে একটা জাহান্নামের কুয়া। আর আল্লাহর ওলি ঈমানদার মুমিনের জন্য কবর হবে জান্নাতের একটা বাগান। বলুন সুবহানাল্লাহ। এক কথায় কবর যে কবরে গিয়া যে নাজাত পাবে, সব জায়গায় নাজাতের একটা আশা আছে কি নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, রাস্তার ভিতরে অনেক যুবকরা ঘোরাঘুরি করলো, একটু সামনে এসে বসো, এখানে বসার কি ফায়দা, বসলে কি লাভ? তোমাদেরকে শোনায় দেবো বা আমি দেখাই দিতে পারবো না, এই জন্য তোমাদের মনে বিশ্বাস হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, ইরা নাওয়াতুম বিরিয়াদিল জান্নাতি ফালকাউ ক্বালা ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাদা, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের নিকটে যাতায়াত করো, তোমরা সেখানে বসে পড়ো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওমা রিয়াজ ক্বালা ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী সরাসরি বলে ক্বালা হালাকুজ যিকির। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সরাসরি বললেন যে হালকায় যিকিরের মজলিস হলো জান্নাতের বাগান, তোমরা সেখানে বসে পড়ো। বলুন সুবহানাল্লাহ। লা ইয়াকুলু কওমি ইয়াযকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা আghshiyatuhur রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাহুম ফীমা ওয়া যাকারুল্লাহ ফীমান ইনদা। আল্লাহ নবী বলেন যে যখন বিভিন্ন জায়গা থেকে আমার উম্মতরা একত্রিত হবে জিকিরের জন্য, যখন তারা আল্লাহ পাকের জিকির শুরু করে দিবেন, আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা এসে এই জাকিরদেরকে ঘেরাও করিয়া নেবে, জাকিরদেরকে ঘেরাও করিয়া ফেলায়। আর আল্লাহ রাসূল বলেন, সেই মজলিসে আল্লাহ আল্লাহ জিকির হয়, সেই মজলিসের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এক ধরনের বিশেষ রহমত যাকে সাকিনা বলা হয়, সেইটাও নাজিল হয়। ওয়া যাকারহুমুল্লাহ ফীমান ইনদা। আল্লাহ নবী বলে শুধু তাই নয়, এই জাকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে একটা জাকিরদের মজলিস কায়েম করিয়া ফেলায়, অর্থাৎ ফেরেশতাদের একটা দামি মজলিস কায়েম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকনগর এলাকাবাসীর খবর, এই মালিকনগর এলাকাবাসীর জাকিরদের আলোচনা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই অফার পাওয়ার পরে আমরা না বুঝতে পারি যে আমাদের কবর পুরা না, এই অফারটা দিয়ে দিচ্ছে আল্লাহ রাসূল, তারপরে আমরা বুঝতে পারি না, আমাদের নসিব খারাপ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের তোমার জবান থেকে আল্লাহ পাকের নাম, পবিত্র নাম সুবহানাল্লাহ মুহাব্বতের সাথে একবার বলতে পারো, আল্লাহ রাসূল বলে উহুদ পাহাড়ের সমান নাকি তোমার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি হয়। নবীজি বলেন আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছুকে এক পাল্লার মধ্যে টান দিলেন, আর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে টান দিলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই নিচে হয়ে যাবে। সুবহানাল্লাহ।